আমাদের একটা ক্লাস যে জায়গা থেকে শেষ হয়, পরের ক্লাসটা আবার এই জায়গা। দেখেন, আমরা কি করেছি, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। এখন ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি কই থেকে? আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছি আমাদের pantheon.io এই সাইট থেকে, তাই না? তো pantheon.io এই সাইট থেকে আমরা অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করেছি? অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা অ্যাকাউন্ট করতে পারতাম। আমরা pantheon.io এই সাইটটা দিয়ে আসলে আমরা অ্যাকাউন্টগুলো কেন ক্রিয়েট করেছি? এটা দেখেন, pantheon.io এটা এমন একটা সাইট যেখান থেকে আপনি ফ্রিতে, একদম ফ্রিতে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটগুলো থাকে, একটা ওয়েবসাইটের যেই অপশনগুলো থাকে, প্রত্যেকটা অপশন আমরা যদি এখান থেকে অ্যাকাউন্ট করি এই অপশনগুলো পেয়ে যাব। একটা পেইড ওয়েবসাইট দুই ধরনের, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। পেইড বলতে এখন ডোমিন হোস্টিং কিনতে হয়। ডোমিন কি, হোস্টিং কি? ডোমিনটা হচ্ছে, দেখেন আপনারা যদি এখানে যদি আমি যাই, যে একটা ওয়েবসাইট নাম লিখি, এই যে webcoder.it.com আছে না, এই যে webcoder.it.com, এই যে ডট কম, এই ডট কমটা হচ্ছে ডোমিন, এই ডট কমটা হচ্ছে ডোমিন। আর আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন, এই ওয়েবসাইটটা গুগলে রাখতে হয়। এখন গুগলে না রাখলে আমরা সার্চ দিলেই কিন্তু এই গুগলে এসে সার্চ দিচ্ছে, আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি। এখন এই ওয়েবসাইটটা গুগলে রাখতে হয়, গুগল থেকে একটু স্পেস আমাদের কিনে রাখতে হয়। এই স্পেসটুকু বলে হোস্টিং। ডোমিনটা বলে এই, একে বলে ডোমিন। ডট কম, ডট আস, ডট শপ, ডট নেট, ডট এক্স ওয়াই জেড, ডট ওআরজি, এগুলো হচ্ছে ডোমিন। আর আমরা যে গুগল থেকে স্পেস কিনে রাখি, এগুলো কেবল হোস্টিং। আচ্ছা, আচ্ছা, এখন আমরা বুঝলাম কোনটা, যে ডোমিন কি আর হোস্টিং কি, এটা আমরা বুঝলাম, তাই না? এখন এই যে আমরা pantheon.io এই সাইটটা দিয়ে যে অ্যাকাউন্ট আমরা করেছি, আমরা বুঝলাম যে ডোমিন কোনটা, হোস্টিং কোনটা। ডোমিনটা হচ্ছে আমরা বললাম যে ডট কম, এটা ডোমিন। আর হোস্টিং বলতে আমরা ওয়েবসাইট এই গুগলে একটু সার্ভার কিনে রাখবো, একটু স্পেস কিনে রাখবো, যেখানে আমার ওয়েবসাইটের ইনফোগুলো থাকবে। এই যে স্পেসটুকু কিনলাম, এটাকে বলা আছে হোস্টিং। এখন এই ডোমিন হোস্টিং কিনতে টাকা লাগে। তো আমরা এই যে pantheon.io এই সাইট থেকে আমরা একটা অ্যাকাউন্ট করেছি, যে অ্যাকাউন্টটা দেখতে হুবহু আমাদের পেইড যে ডোমিন যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটে যেই অপশনগুলো আছে, আমরা এখান থেকে অ্যাকাউন্ট করলে, এখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করলে আমরা প্রত্যেকটা অপশন এখান থেকে পেয়ে যাব। এই জন্য এই ওয়েবসাইটটাতে আমরা ফ্রি অ্যাকাউন্ট করতে পারবো। আর আমরা যদি এই ওয়েবসাইট থেকে প্রত্যেকটা ওয়েবসাইট সম্পর্কে জানি, প্রত্যেকটা ওয়েবসাইটে কী কী অপশন থাকে, যদি আমরা এখান থেকে দেখতে পারি, শিখতে পারি, তাহলে পেইড কোনো ডোমিন আমাদের যদি কোনো ক্লায়েন্ট দেয়, তাহলে আমাদের ওই ওয়েবসাইটে কাজ করতে কোনো প্রবলেম হবে না। এই জন্যই আমরা আপাতত pantheon.io এই ফ্রি ওয়েবসাইট দিয়ে অ্যাকাউন্ট করেছি, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে টাকা খরচ করে আসলে ডোমিন হোস্টিং কেনা পসিবল না। আচ্ছা, আমরা ডোমিন কী করলাম, pantheon.io এই ওয়েবসাইটে আমরা এসে এন্টারপ্রেস করলাম। তো এখানে এসে কি করেছি, আমরা এখানে এসে আমরা গেট স্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করেছি, তাই না? এখন এই গেট স্টারে এসে ক্লিক করে এখানে দেখেন দুইভাবে অ্যাকাউন্ট করা যায়। একটা আছে ম্যানুয়ালি। ম্যানুয়াল বলতে আমার নাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এখানে হচ্ছে মেইল, এগুলো দিয়ে আমরা কি করেছি, এখানে একটা যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নাম, তারপরে আছে ওয়ার্ক মেইল, এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা এখানে অবশ্যই সাইন আপ করতে পারবো। আর একটি হচ্ছে সাইন ইন উইথ গুগল। আমরা সাইন ইন উইথ গুগল দিয়েও করতে পারবো। আমরা দুইটা ওয়েতেই মানে অ্যাকাউন্ট করতে পারবো। এখন আমরা সাইন ইন উইথ গুগল দিয়ে করবো, আমরা ম্যানুয়ালি কেন করবো না? আর ম্যানুয়ালি করবো আমরা এখান থেকে কেন করবো না? এখান থেকে দুইটাভাবে অ্যাকাউন্ট করা যায়। তাহলে আমরা যদি সাইন ইন উইথ গুগল দিয়ে করি তাহলে কী সুবিধা, আর যদি ম্যানুয়ালি আমরা নাম টাম দিয়ে করি তাহলে কী সুবিধা? তো দেখেন, যদি আমি এই সাইন ইন উইথ গুগল দিয়ে করি, তাহলে আমরা জানি প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু একটা করে মেইল থাকে, প্রত্যেকটা ব্রাউজারে একটা মেইল থাকে। যদি আমি সাইন ইন উইথ গুগল দিয়ে করি, তাহলে ওই ব্রাউজারে যে মেইলটা আছে, ওই মেইলের যে নাম আছে, ওই নামের যে ইনফরমেশনগুলো আছে, নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে এই যে ইনফোগুলো আছে, এই ইনফোগুলো দিয়েই অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আমার এইখানে যে মেইলটা লগ ইন করা আছে, আমার ব্রাউজারের যে মেইলটা লগ ইন করা আছে, আমি চাচ্ছি অন্য একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট করার জন্য। তাহলে যদি আমি সাইন ইন উইথ গুগল দিই, তাহলে তো আমি অন্য কোনো মেইল দিয়ে করতে পারবো না। আমার কি এই যে মেইলটা আছে, এই মেইল দিয়ে অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখন আমি চাচ্ছি যে অন্য একটা মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করব। তখন কী করবো, তখন আমি ম্যানুয়াল দিব, অন্য যে মেইলটা দিব সেই মেইলটা আমি এখানে দিয়ে দেবো। এখানে অনেকগুলো মেইল আমি দিতে পারবো, যে কোনো মেইল দিতে পারবো। তাহলে যদি আমরা আদার্স কোনো মেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমরা ম্যানুয়ালি করব। আর যদি চাই যে ব্রাউজারে আমাদের ব্রাউজারে লগ ইন আসি, এই ব্রাউজারে মেইল দিয়ে করব, তাহলে আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল দিয়েই করে দিব। তো এখানে যেহেতু আপনাদের সবাই অ্যাকাউন্ট করেছেন,
আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে দেখেন, এখান থেকে কিন্তু আপনারা সবাই একটা অ্যাকাউন্ট করেছেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট করব না, কারণ আপনারা এখানে অ্যাকাউন্ট অলরেডি করেছেন। যদি কারো অ্যাকাউন্ট থাকে, যদি কারো আগে অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা জাস্ট আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। যদি আপনার এখানে প্রথমে আসার পরে অ্যাকাউন্ট করবেন, গেট স্টার্টে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। যদি দ্বিতীয়বার আসেন, প্রথমে একবার অ্যাকাউন্ট করা হয়েছে, দ্বিতীয়বার আসেন, তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে, ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো যেহেতু আপনাদের অ্যাকাউন্ট আছে, সেমভাবে আমারও একটা অ্যাকাউন্ট আছে, তো আমার অ্যাকাউন্টে আমি এখান থেকে লগ ইন করবো। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে, একটু ফ্রি সাইট তো একটু লোড নিবে। আচ্ছা, এখান থেকে আমরা কানেক্ট উইথ গুগল দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই, আমার মনিটর আপনার লেখাগুলো সব গোলা দেখাচ্ছে, এটার কি কোনো কারণ আছে? আপনার নেট প্রবলেম এই জন্যই। আচ্ছা, আমরা কি করলাম, আমরা লগ ইনে চলে আসলাম। তো এখানে আসার পর দেখেন, এখানে আমাদের হোম আছে আর আছে সাইট। তো এখানে আমাদের কাজ আছে সাইটে, এখানে আছে হোম, এখানে আছে সাইট। আমাদের কাজ সাইটে, তো আমরা এখান থেকে সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট নিউ সাইট। তো ক্রিয়েট নিউ সাইট, এখানে আমি যদি মাউসের কার্সর নিয়ে যাই, দেখেন এটাকে আমি ক্লিক করতে পারবো না। দেখছেন এখানে ক্লিক করার কোনো অপশন নাই, এটা হাইড করা আছে, এটা ভিজিবল নাই। এটা কেন ভিজিবল নাই, এটা হাইড করার মেইন কারণ হচ্ছে আমি এই যে এখানে একটা মেইল দিয়ে যে একটা অ্যাকাউন্ট করেছি, তো একটা অ্যাকাউন্টের আন্ডারে আমি দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো সর্বোচ্চ। তো আমি যে অ্যাকাউন্টগুলো করেছি, যে ওয়েবসাইটগুলো আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি, প্রত্যেকটা ওয়েবসাইট এখানেই শো করবে। তো এখানে দেখেন ব্যাস 114, ব্যাস 115, এই দুইটা নামে অলরেডি দুইটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করা অলরেডি আছে। দুইটা যেহেতু আছে, এই জন্য আমাকে এখানে নিউ অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। একটা অ্যাকাউন্ট থেকে আমরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, দুইটা ওয়েবসাইটে দুইটা থিম, দুইটা ডিজাইন, সমস্ত কিছু আমরা, দুইটা নাম, সব কিছু আমরা দুইটা ধরনের, দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা একটা অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখানে যেহেতু দুইটা অলরেডি অ্যাকাউন্ট আছে, দুইটা ওয়েবসাইট এখানে অলরেডি আছে, এই জন্য আমাকে এখানে ক্রিয়েট নিউ সাইট করতে দিচ্ছে না। এখন আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইট ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমি আর একটা ওয়েবসাইট করতে পারবো। যদি আমি এখান থেকে দুইটা ওয়েবসাইট ডিলিট করে দিই, তাহলে আমি এখান থেকে আবারও দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করব? আমরা একটা ওয়েবসাইট এখান থেকে ডিলিট করে দিই। তো এখানে এই যে ব্যাচ 114, এটা আমি ডিলিট করে দিব। এটাতে আমি ক্লিক করলাম। কীভাবে ডিলিট করতে হয়, আমি জাস্ট ওয়েবসাইটের নামের পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে সেটিংস, এই যে সেটিংস, এই সেটিংস আমরা ক্লিক করব। এখানে অপশন আছে সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে যে ডিলিট সাইট, আমরা ডিলিট সাইটে ক্লিক করব। দেন এখান থেকে ডিলিট সাইট, তারপরে কি আছে টাইপ ব্যাস 114। আমি যেই সাইটের নাম দিব, আমি যে সাইটটা ডিলিট করতে চাচ্ছি, ওই সাইটের যে নামটা আছে, নামটা আমাকে এখানে বসাইতে হবে। আমি চাইলে এখান থেকে এই নামটা টাইপ করতে পারি, অথবা আমি চাইলে এই নামটা এখান থেকে কপি করতে পারি। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট। তো দেখেন আমি এখানে নামটা লেখার পরেও, মানে এখানে নামটা লেখার পরেও আমি যে ডিলিট সাইটে ক্লিক করতে পারবো না। কেন পারবো না? কারণ এই লেখার আগে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা আমি রিমুভ করে দিই। তো স্পেসটা রিমুভ করার সঙ্গে সঙ্গে কি আমার এই লেখাটা ভিজিবল হয়েছে, তো আমি এখানে ক্লিক করতে পারবো। তো আমি এখানে ক্লিক করে টাইটেল ডিলিট করে দিব। তো সেমভাবে আমি দুইবার করব। এখন আমি দুইবার কেন করলাম, আমরা জানি আমরা প্রত্যেকটা মোবাইল বা যে কোনো ডিভাইস থেকে কোনো ফাইল বা কোনো ইমেজ ডিলিট করলে সেটা ট্র্যাশে থেকে যায়, ট্র্যাশ থেকে আবার ডিলিট করতে হয়। তো সেমভাবে এখানেও কিন্তু আমাদের প্রথমবার ডিলিট করলাম, আমাদের ট্র্যাশে থেকে যায়, পরবর্তীতে আমরা আবার ডিলিট করে ফেলবো। তো এই জন্যই আমরা দুইবার ডিলিট করবো। এখন আমরা চলে যাবো কোথায়, সাইটে। আমরা সাইটে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যেই সাইটটা ছিল, যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটটা কিন্তু এখন নাই। এখন এখানে একটা ওয়েবসাইট আছে। যখন এখানে একটা ওয়েবসাইট আছে, এখন দেখেন আমি কিন্তু এই যে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করতে পারবো। কেন পারবো? কারণ এখানে একটা ওয়েবসাইট আছে, আমি আরও একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এই জন্য এই সাইটটা কি আছে, এখন এই সাইটে আমি ক্লিক করতে পারবো।
যদি এখানে আমার দুইটা থাকতো তাহলে কিন্তু এখানে আমি পারতাম না, যেহেতু একটা আছে এই জন্য আমি আরেকটা সাইট ক্রিয়েট করতে পারবো। এখন আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা কাজ করবো কোথায়, ওয়ার্ডপ্রেস। এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করি। এখানে কি চাইছে আমাদের, নেম ইওর প্যান্থিয়ন সাইট, আমার প্যান্থিয়ন সাইটের নাম দিতে বলতেছে। তো এখানে আমি নাম দিয়ে দিই, এখানে আমি নাম দিয়ে দিই আপনাদের ব্যাসের নাম, ব্যাস 116 এই নামটা আমি দিলাম। এই নামটা দিয়ে এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করব। এখানে কথা হচ্ছে এমন অনেকগুলো অ্যাকাউন্ট আছে যে এখানে কন্টিনিউ ক্লিক করলে এই কন্টিনিউ হইতেই থাকে, সামনের দিকে আর যায় না। যদি সামনের দিকে না যায় তাহলে সামনের কাজগুলো আমরা করতে পারি না। যখন এই প্রবলেমটা হবে যে এখানে কন্টিনিউ ক্লিক করলে এখানে কন্টিনিউ লোড নিতেই থাকবে, তাহলে ধরে নেবেন এটি আপনার আইপি প্রবলেম। এই আইপি প্রবলেম হলে আপনার কি করতে হয়, ডিভাইস চেঞ্জ করতে হয়। আপনার ডিভাইস বলতে আপনি এই সাইটটা যেভাবে আছে আপনি এই সেমভাবেই এই সাইটটা আপনি মোবাইল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন, এই সাইটটার কাজ আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। এখন আপনি যদি এখানে লোড নিতেই থাকে তাহলে আপনি কি করবেন, প্লাস এই মোবাইলে ঢুকবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে ঢুকবেন, দেন ক্রোম ব্রাউজারে ওপেন করে নাম লিখবেন pantheon.io, pantheon.io লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আমি যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। আচ্ছা আমি এখানে কন্টিনিউ করি, দেখেন এখানে কন্টিনিউ করতেছি, এই কন্টিনিউটা অনেক সময় হইতেই থাকে। ওটা হচ্ছে আইপি প্রবলেম, আইপি প্রবলেম হলে ওই প্রবলেমটা হয়, মানে ওই সময় আপনি ডিভাইস চেঞ্জ করতে হয়। আচ্ছা আমার এখানে কন্টিনিউ সামনের দিকে চলে আসছি। এখন এই যে আমাদের ডিপ্লয় এ সিএমএস এই ফাইলটা ডিপ্লয়িং হচ্ছে, এখন এই অবস্থায় যদি আমার নেট চলে যায় অথবা কারেন্ট চলে যায় অথবা পিসিটা বন্ধ হয়ে যায়, ধরেন যে আমার নেট চলে গেল বা আমি রিলোড দিয়ে ফেললাম, এখন কি প্রবলেমটা হবে, যদি আমি রিলোড দিয়ে ফেলি তাহলে আমার কি প্রবলেমটা আমাকে ফেস করতে হবে। তখন আমাকে এই প্রবলেমটা ফেস করতে হবে, এই প্রবলেমটা অবশ্যই আপনাকে ফেস করতে হবে যদি আপনার নেট চলে যায় অথবা কারেন্ট চলে যায় অথবা আপনার কম্পিউটারে রিলোড হয়ে যায়। আচ্ছা এই প্রবলেমটা যখন আপনি ফেস করবেন তখন আপনি কি করবেন, তখন আপনি আবারও এই ট্যাবটা কেটে দিয়ে আপনি নিউ ট্যাব নেবেন, দেন এখানে সার্চ দিবেন pantheon.io, যেখান থেকে লগ ইন করবেন। ওইখান থেকেও তো করা যাবে, ওইখানে তো লেখা আছে ট্রাই মানে এগেইন প্রসেস লেখা আছে, তো ওইখানে ট্রাই দিস প্রসেস এগেইন ওইখানে সাবমিট তো হবে। এখানে গুলো ঝামেলা আছে। আচ্ছা বলেন, দেখেন আমি যদি এখান থেকে না করি, আমি যদি আবার এখানে চলে যাই, জাস্ট আপনি ওয়েট করেন, আমি এখানে গেলাম, এখানে সাইডে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি এই সাইটটা কিন্তু কি হয়েছে, এই সাইটটা এখানে চলে আসছে, তাই না। এই সাইটটা যদিও আমি এখনো ডিপ্লয়িং মানে সিএমএস ফাইল ডিপ্লয়িং হয় নাই, তো এখানে এই সাইটটা এখানে অলরেডি চলে আসছে। এখন আমি কি করব, আমি এখান থেকে এই যে সাইটটা আছে, এখন দেখেন এখানে দুইটা সাইট অলরেডি হয়ে গেছে না। এখন দেখেন এখানে কিন্তু আমি ক্লিক করতে পারবো না, কারণ অলরেডি সাইট দুইটা হয়ে গেছে। এখন আমি এই যে সাইটটা ক্রিয়েট করেছি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এখান থেকে কোথায় যাব, সাইট অ্যাডমিন। আচ্ছা এখানে ক্লিক করার পরে দেখেন অনেক সময় আসে কি যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লিখে দেয় 404 ইরর, কেমন 400 ইরর। দেখেন এই যে ইররটা আছে, এই যে ইরর আছে, এই ইরর আপনাকে দিবে, এই ইররটা যে আছে এই ইরর মতো আপনাকে একটা সংকেত দিবে। এখানে যখন আপনার ইরর দিবে, যদি আপনার 404 ইরর লেখে তাহলে কি বুঝবেন যে ওই সাইটটা আপনাকে ডিলিট করে নিউ একটা সাইট ক্রিয়েট করতে হবে। এখন নিউ একটা সাইট কীভাবে ডিলিট করবেন সেটা আমি দেখালাম, কীভাবে সাইটে ডিলিট করবেন। যদি আপনার 404 ইরর দেখায় তাহলে আপনি কি করবেন, ওই সাইটটা ডিলিট করে দিবেন। আর যদি এই পেজে নিয়ে আসে আপনার এই যে আপনার কান্ট্রি এই পেজে নিয়ে আসে, তাহলে ভাববেন যেখান থেকে আপনি পরের কাজগুলো করতে পারবেন। এখান থেকে আমি কী করি, এখান থেকে কন্টিনিউ করি, দেন এখানে সাইটের নাম দিয়ে দিব, ইউজার নেম দিয়ে দিব, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিব, দেন এখান থেকে কনফার্ম মেইলটা দিয়ে দিব, এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস, তার মানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললাম আমি। এখন আপনি এই যে প্রসেসটা আছে আপনি এইভাবে এখানে আসতে পারেন, অথবা আপনি যেটা বললেন যে ট্রাই টু অ্যানাদার মানে অন্যভাবে ট্রাই করতে, এখানে এসে
জাস্ট আপনি কোনটা অড প্রেস এখানে এসে আপনি ডিপ্লয় ক্লিক করবেন। তাহলে কি হলো, ক্লিক হলে হয়েছে? এটা হয় নাই। এই জন্য কী করবেন, আপনি আবার এখানে এসে এই সাইডে আসবেন, সাইডে আসার পরে এখান থেকে ক্লিক করবেন সাইড অ্যাডমিনে, আপনার সাইড শো করবে, এখানে এই সাইড শো করবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার হচ্ছে যে এই লেখা সাইড অ্যাডমিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন আপনি এই ড্যাশবোর্ডে বারবার তো আসলে pantheon.io এটা লিখে বারবার তো সার্চ দিয়ে এখানে আসবেন না। এই জন্য কী করবেন, এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন কোথাও, হয়তো আপনি বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক বলতে কী বোঝায়, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফোল্ডার আছে। এই যে নিট লেখা, ইউটিউব, তারপরে ওয়ার্ক, নিউ ফোল্ডার, অ্যাসাইনমেন্ট, মার্চেন্ট, এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফোল্ডার আছে। তো একে বলে বুকমার্ক। তো আপনি চাইলে আপনার এই পেজটাকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন। যেমন এই যেখানে এই যে স্টার চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ডান। তাহলে এই সাইটটা আপনি কি করলেন, বুকমার্ক করে রাখলেন। আপনি নিউ ট্যাব নেবেন, দেখেন এই যে এখানে সেভ হয়ে আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে ওই সাইটটা না, আচ্ছা কোথায় সেভ করলাম আবার দেখি, আচ্ছা ওয়ার্কে সেভ করি। শর্টকাট করে দিলেও তো হয় মেবি। আচ্ছা ওয়ার্ক সিলেক্ট করে এখানে আমি ডান দিয়ে দিই। তাহলে কি করবো, এখন আমি যদি আমার ব্রাউজারটি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমি ব্রাউজারটা ওপেন করি, দেখেন আমি সেভ করেছিলাম ওয়ার্কে। তো ওয়ার্ক যেখানে আছে ওয়ার্কে ক্লিক করি, এখানে দেখেন আমার সাইটটা আছে, জাস্ট আমি ক্লিক করব, সরাসরি আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমি কীভাবে আমার ড্যাশবোর্ডে আসবো। এখন আমি যদি এই সাইটটা দেখেন, এই যে সাইটটা আছে, এই সাইটটা যদি আমি আমার ক্লায়েন্ট থেকে আমি নিই, এই সাইটটা ক্লায়েন্ট আপনাকে দিবে, এই সাইটটা আমি নিলাম, নিয়ে এখান থেকে আমি নিউ ইনকগনিটো মোড নিই। তো এখানে যদি আমি ওই সাইটটা লিখে সার্চ দিই, ক্লায়েন্ট আপনাকে ওই সাইটটা দিল। আর যখন আপনাকে অ্যাক্সেস দিবে তখন ক্লায়েন্ট সাইটের লিঙ্কটা দিবে, আর এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটো আপনাকে দিয়ে দিবে। এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটো আপনাকে দিয়ে দিবে, দিয়ে আপনি জাস্ট লগ ইন করবেন। আবার দেখেন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে, এই লিঙ্কটা দিয়ে দিবে। আর এই লিঙ্কটা আপনাকে দিলে বলবে যে আমার সাইটটাতে কাজ করতে। তো সাইটে কাজ করতে হলে তো সাইটে ঢোকা লাগবে, তাই না? তো কীভাবে ঢুকবেন, এই লিঙ্কটা দিবে, তো লিঙ্কটা এমন দেখাবে। দেন এখানে আপনি কি করবেন, লিঙ্কটা পেস্ট করে দিলেন, দিয়ে ইন্টার প্রেস করলেন। দেখেন ঢোকার সময় আপনাকে কি বলবে, ইউজার নেম চাইবে অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। তো এই দুইটা আপনাকে দিবেন, এই দুইটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, ইউজার নেম অ্যান্ড আছে পাসওয়ার্ড, বা মেইল দিবে অথবা পাসওয়ার্ড, এই দুইটা আপনাকে দিয়ে দিবে। এই দুইটা এখানে দিয়ে জাস্ট লগ ইন করলেই আপনি ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখন এখানে যে অপশনগুলো আছে, প্রত্যেকটা অপশনই যে পেইড যে ডোমেইনগুলো আছে, ডোমেইন হোস্টিং আমরা কিনি, তো প্রত্যেকটা সাইটের জন্য এখানে যে অপশনগুলো আছে আমরা প্রত্যেকটা অপশনে সেম পাবো। এই জন্য এখান থেকে আমরা প্রত্যেকটা অপশন যদি আমি ভালো করে দেখি, তাহলে ক্লায়েন্টের কাজ করতে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে যে যদি আমি আমার ভুলে যাই, যদি আমি আমার পাসওয়ার্ড ভুলে যাই, তাহলে কি করব, আমি এখান থেকে লগ ইন পেজে যাই। তাহলে এখানে আমি যদি ভুল পাসওয়ার্ড দিই, দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, তো এখানে আমি অ্যাডমিনের পরে একটা ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করি। দেখেন তাহলে বলবে কি, দি পাসওয়ার্ড ইউ ইন্টার্ড ফর দ্য ইউজার নেম ইজ ইনকারেক্ট, তাই না? এই পাসওয়ার্ডের যে আমি দিছি এটা ভুল হয়েছে, তো এটা আমাকে রিকভার করতে হবে। এখানে আবার দুটো অপশন আছে, যে লস্ট ইউর পাসওয়ার্ড, মানে ফেসবুক থেকে আমরা যেভাবে পাসওয়ার্ডটা ফরগেট করি বা পাসওয়ার্ডটা রিসেট করি, তো সেমভাবে এখানেও কিন্তু ওই পাসওয়ার্ডটা রিসেট করা যায়। তো এখান থেকে আমি ক্লিক করবো লস্ট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করলাম। এখানে আমার মেইলটা দিতে বলতেছে, তো মেইলটা দিলাম, দিয়ে এখান থেকে গেট নিউ পাসওয়ার্ড। এখন কি বলতেছে যে চেক ইউর মেইল ফর দ্য কনফার্মেশন লিঙ্ক দ্য ভিজিট পেজ, মানে আমার মেইলে একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কে ক্লিক করলে, মেইলে একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। এখন মেইলে কেন দিল, কারণ মেইলটা যে আমার বা ওয়েবসাইটটা যে আমার, এটা ভেরিফাই করার জন্য কি করলো, আমাকে আমার মেইলের লিঙ্কটা দিল। এখন কি হয়, অনেক সময় এই লিঙ্কটা আসে না, মানে আগে অবশ্য তাড়াতাড়ি চলে আসতো 1 মিনিট সময় আসার জন্য, বাট এখন কি হয় যে অনেক সময় যে লিঙ্কটা আসে, মানে এই লিঙ্কটা ওয়ার্ডপ্রেস থেকে দেয় না।
যদি এই লিঙ্কটা আপনার দিতে লেট করে তাহলে আপনি ওই সাইটটা ডিলিট করে নিউ একটা সাইট করে নিন, কারণ অনেক সময় আছে যে 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও লিঙ্কটা ওয়ার্ডপ্রেস থেকে দেয় না, হয়তো 2-1 দিন পরে লিঙ্কটা দেয়, 3 দিন পরে লিঙ্কটা দেয়, তো 3 দিন পরে লিঙ্ক নিয়ে তো লাভ নাই। আপনার এই সাইটটা আপনি ডিলিট করে দেন, ডিলিট করে নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন। এই ওয়েবসাইট করতে আপনার কোনো টাকা খরচ হয় না, কোনো কস্ট নাই, আপনি ইচ্ছা মতো এই ওয়েবসাইটটা কাটাকাটি করবেন, নষ্ট হয়ে গেলে আপনি মানে সাইটের সমস্যা হচ্ছে আপনি সাইট ডিলিট করে দিবেন, নিউ একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনার প্র্যাকটিস হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ এই ওয়েবসাইটটাতে কী করেছেন, আপনার কোনো খরচ নাই, আপনি চাইলেই আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, তাহলে এই সাইটের পরে মায়া করে কোনো লাভ নাই। এই জন্যই প্রত্যেকটা অপশন আপনি ঘাটাঘাটি করে দেখবেন। এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রত্যেকটা অপশন স্যার আলোচনা করেছে কোনটার কোন কাজ, কোনটার কি হয় না হয়, এগুলো আমার দেখায় লাভ নাই, কারণ এগুলো স্যার অলরেডি দেখাইছে। এখানে আছে কোনটা প্লাগ ইন। তো প্লাগ ইনের কাজ কি? প্লাগ ইনের কাজ হচ্ছে কোনো একটা জিনিস আপনার ওয়েবসাইটে নাই, ওই জিনিসটা আপনি বাইরে থেকে ইনক্লুড করতে হলে ওইটা প্লাগ ইন দিয়েই করতে হয়। এটা হচ্ছে প্লাগ ইনের কাজ। এখানে অনেকগুলো ওয়েবসাইট, এখানে অনেকগুলো অপশন থাকে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে বাইরের একটা অপশন আপনি এখান থেকে নিয়ে আসার জন্য, তাহলে সেটা আপনাকে প্লাগ ইন দিয়ে করতে হবে। এখন আমি প্লাগ ইনে যাই, এখানে অ্যাড নিয়ে যাই, দেখেন এখানে হিউজ প্লাগ ইন আছে, তাই না? প্রত্যেকটা প্লাগ ইন আলাদা আলাদা কাজ। তো এখানে আপনি সার্চ দিয়েও প্লাগ ইন আনতে, আপনার যেটা লাগবে সেটা এখানে আপনি সার্চ দিয়েও আনতে পারেন, যেটা আপনার লাগবে সেটা এখানে আপনি সার্চ দিয়ে নিয়ে আসবেন, যেটা আপনার প্রয়োজন হয়। আর আছে কোনটা থিম। এখন দেখেন এখানে থিম যেটা আছে, এখানে ডিফল্ট যে থিমগুলো আছে এগুলোই থাকে এখানে। তো আপনার যে থিম প্রয়োজন, এই থিমটা অ্যাড নিয়ে ক্লিক করে এখানে সার্চ দিতে হয়। এখানে থিম যেগুলো থাকে এগুলো ডিফল্ট থাকে, যেটা আপনার প্রয়োজন হয় সেটা এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করে দেন, অ্যাড নিয়ে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ দিবেন আপনার কোন থিমটা প্রয়োজন, এই থিমটা আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি বের করবেন। দেখেন অ্যাড নিয়ে ক্লিক করার পরে দেখেন এখানে হিউজ পরিমাণ কিছু থিম আছে, দেখেন থিমের অভাব নাই, এখানে 1000+ থিম আছে, থিমের অভাব নাই। এখন যেটা আপনার প্রয়োজন হবে সেটাই আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা যদি আপনার কোনো প্রয়োজন মানে যদি কোনো মুখস্থ নাম থাকে যে এই নামটা আপনি এই থিমটা আপনি ইনস্টল দিবেন, তাহলে আপনি এই সার্চ থিম এখানে এসে সার্চ দিয়ে ওই নামটা আমি এখানে সার্চ দিয়ে নামটা নিয়ে ওই থিমটা আসবে, থিমটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। তো এইভাবে আপনি আপনার যে প্রয়োজনীয় থিমটা আছে ওই থিমটা আপনি ইনস্টল করতে পারবেন। আর যদি চান যে এখান থেকে আপনি যেগুলো আপনার পছন্দ হয় এখান থেকে ইনস্টল করবেন, জাস্ট এখানে আসবেন, ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। এখন থিম দুই ধরনের, একটা আছে মাল্টিপল টেমপ্লেট আর একটা হচ্ছে যে সিঙ্গেল টেমপ্লেট। একটা আছে মাল্টিপল টেমপ্লেট আর একটা হচ্ছে সিঙ্গেল টেমপ্লেট। তো সিঙ্গেল টেমপ্লেট কি, যেই থিমটার ভিতরে থিমটা ইনস্টল করলেই শুধুমাত্র ওই থিমের ডিফল্ট থাকে ওটা হচ্ছে বলে সিঙ্গেল টেমপ্লেট। আর যেই থিমের ভিতরে অনেকগুলো টেমপ্লেট থাকে, মানে এই অ্যাপসটা যেমন আছে এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, অনেকগুলো আলাদা আলাদা টেমপ্লেট আছে, এগুলোকে বলে মাল্টিপল টেমপ্লেট। তো এখানে দেখেন এই যে অ্যাস্ট্রা থিমটা যেটা আছে, এই অ্যাস্ট্রা থিমটা কিন্তু একটা মাল্টিপল টেমপ্লেট থিম। এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো ডিজাইন আলাদা আলাদা টেমপ্লেট এখান থেকে আপনি পেয়ে যাবেন। যেমন আমি এটা ইনস্টল করি, স্যার আমাদের স্যার পোস্ট থেকে স্যার সম্পূর্ণটা স্যার দেখাবেন স্যার, গতদিন স্যার মনির যে ক্লাসটা নিয়েছে স্যার ওইটা সম্পূর্ণ একটু রিভিউ দিবেন স্যার। আমার ভিডিও দেখেন বুঝে যাবেন। এখান থেকে এসে জাস্ট প্রত্যেকটা থিম ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয়। ইনস্টল করলাম, এখন জাস্ট অ্যাক্টিভ করে নিই। তো দেখেন অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, ভিডিও দেখলে তো বুঝবো, বাট স্যারদের দ্রুত করাইছে, বোঝার তো নাই, আপনি প্রথম থেকে বোঝালে সবচেয়ে ভালো হতো। আচ্ছা ভাইয়াকে একটু বুঝাইতে দেন, একটু ধৈর্য ধরেন একটু। না আমরা প্রথম ক্লাসগুলো না বুঝলে তো এগুলো তো বুঝবো না, ধৈর্যের তো কিছু নাই এখানে, ধৈর্যের জন্য। আচ্ছা এখানে আছে পোস্ট। এই পোস্টের কাজ কি, এখানে আমাদের কি করতে পারি, পোস্ট আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা পোস্ট করতে পারি। পোস্ট বলে কি বোঝায়, দেখেন এখানে যে কন্টেন্ট যেগুলো আছে আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারি। এই যে কন্টেন্টগুলো আছে এগুলো বলে প্রত্যেকটা বলে একটা করে পোস্ট। তো আমরা এখান থেকে যে পোস্ট যেটা আছে আমরা এখান থেকে পোস্ট করতে পারি। তো আমরা নিউ পোস্ট করতে হলে এখান থেকে দ্যাটস এই যে অ্যাড নিউয়ে ক্লিক করব, আমরা কী ধরনের পোস্ট করব বা কী পোস্ট করব জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করে এখানে আমরা লিখব, টাইটেল লিখবো, আমাদের পোস্টের টাইটেল লিখবো আর ডিসক্রিপশন লিখবো, লিখে এখানে জাস্ট পাবলিশ করে দিব। এটা হচ্ছে আমরা পোস্ট পাবলিশ করলাম। এখন এই যে পোস্ট ভিতরে কী আছে, অল পোস্ট, নিউ পোস্ট, ইয়ার পোস্ট আর ক্যাটাগরি। এখন অল পোস্ট বলতে কী বোঝায়, যে পোস্টগুলো অলরেডি করা হয়েছে সবগুলোকে দেখাবে আছে অল পোস্ট। আর অ্যাড নিউ বলতে আমরা নতুন করে পোস্ট করবো, এটা অ্যাড নিউ।
ক্যাটাগরি বলতে কি বোঝায়? ক্যাটাগরিতে আসি। ক্যাটাগরি বলতে হচ্ছে আমরা যে ফিজিক্যাল দোকানে যাই, ফিজিক্যাল দোকানে যাওয়ার পরে আমাদের এখানে দেখবেন যে এক একটা দোকানে প্রত্যেকটা মানে আলাদা আলাদা জিনিস সেপারেট করে থাকে। একটা জায়গায় মনে করেন যে কসমেটিক্সের মাল, একটা জায়গায় আছে যে গার্মেন্টসের মাল আছে না, একটা দোকানে অনেকগুলো জিনিস থাকে। তারপরে যদি গার্মেন্টসে যাই, একটা জায়গায় আছে মেয়েদের জামা কাপড়, একটা ছেলেদের জামা কাপড়, একটা জায়গায় প্যান্ট। তো এই যে আলাদা আলাদাভাবে থাকে, এগুলোকে বলে আলাদা আলাদা র্যাক বা আলাদা আলাদা ক্যাটাগরি। এক ক্যাটাগরির প্রোডাক্ট ওরা এক এক জায়গায় রাখে। এই জন্য আপনি চাচ্ছেন যে আপনার যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, আপনার ওয়েবসাইটে যেগুলো থাকবে, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস যেন একটা একটা ক্যাটাগরিতে আপনি সেপারেট করে রাখতে পারেন। যেমন আপনি মোবাইল নিয়ে একটা ক্যাটাগরি করলেন, এখন এই মোবাইলের ভিতরে যতগুলো মোবাইল আপনি সেল দিবেন, সমস্ত মোবাইলগুলো ওই মোবাইল ক্যাটাগরিতে থাকবে। যদি কোনো কাস্টমার ওই মোবাইল ক্যাটাগরিতে আসে, তাহলে প্রত্যেকটা মোবাইল সে ওইখান থেকে দেখতে পারবে। আপনি টি শার্ট লিখে আপনি একটা একটা ক্যাটাগরি করলেন, এখানে আমি যদি মোবাইল লিখি, মোবাইল লিখে ইন্টারফেস করলাম, মোবাইল লিখে আমরা একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। তো সেমভাবে আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে, প্রত্যেক ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে আলাদা আলাদাভাবে রাখতে পারবেন। আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করে আপনি এখানে আলাদা আলাদাভাবে আপনার প্রোডাক্টগুলো রাখতে পারবেন। আপনি টি শার্ট লিখে একটা ক্যাটাগরি করেন, টি শার্টের প্রত্যেকটা টি শার্ট আপনি ওই ক্যাটাগরিতে রাখেন। আপনি মোবাইল লিখেন, আপনি হচ্ছে যে অন্য অন্য যে আদার্স জিনিসগুলো আছে, আপনি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ক্যাটাগরির নাম লিখে আপনি ওই জিনিসগুলো ওই ক্যাটাগরিতে রেখে দিবেন। এটা হচ্ছে ক্যাটাগরি। এটা হচ্ছে ট্যাগ। ট্যাগের কাজ কি? আমি ট্যাগে যাই। এই যে ট্যাগের কাজ হচ্ছে মানে যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, এখন আমি যে প্রোডাক্টটি আমার ওয়েবসাইটে আছে, এখন ওই প্রোডাক্টটির নাম হচ্ছে যে মোবাইল ফোন, বা একটা মোবাইলের নাম আছে মোবাইল ফোন। তো এখানে আমি ট্যাগ দিয়ে দিলাম স্মার্ট মোবাইল, লেটেস্ট মোবাইল, ডিজিটাল মোবাইল, তারপরে আছে টি শার্ট লিখলাম লেটেস্ট টি শার্ট, তারপরে স্টাইলিশ টি শার্ট, তারপরে হচ্ছে যে ওম্যান টি শার্ট, মেন টি শার্ট। এই যে কথাগুলো আছে, এই কথাগুলোকে বলে ট্যাগ, আলাদা আলাদা ট্যাগ। যদি কেউ স্টাইলিশ টি শার্ট লিখে সার্চ দেয়, তাহলেও আপনার ওই যে প্রোডাক্টটি আছে, আপনার প্রোডাক্টটি ওই কাস্টমারের সামনে শো করবে। যদি লেটেস্ট টি শার্ট লিখে সার্চ দেয়, তাহলে ওই প্রোডাক্টটি আপনার এখানে আপনার ওই প্রোডাক্টটি যে কাস্টমার সার্চ দিবে লেটেস্ট টি শার্ট লিখে, ওই প্রোডাক্টটি ওই কাস্টমারের সামনে শো করবে। এখন প্রোডাক্টের নাম তো লেটেস্ট টি শার্ট হয় না, প্রোডাক্টের তো আলাদা নাম আছে। এখন এই নামের সাথে এক্সট্রাভাবে অন্য অন্য যে আদার্স যে নামগুলো আছে, এই নামগুলোকে বলে ট্যাগ। তো দেখেন, যদি আমি আমার প্রোডাক্টের নাম থাকে যে ব্ল্যাক টি শার্ট 2023, আমার প্রোডাক্টের নাম ব্ল্যাক টি শার্ট 2023, এখন এইখানে কিন্তু স্টাইলিশ টি শার্ট, মেন টি শার্ট, আপডেট টি শার্ট, লেটেস্ট টি শার্ট কিন্তু নাই। এই যে নামগুলো আছে আদার্স যে মানে একটা কাস্টমার যে কোন কোন নামে ওই টি শার্ট দেখে সার্চ দিতে পারে, এই আলাদা যে নামগুলো আছে এই নামগুলোকে বলে ট্যাগ। যেন ট্যাগ হচ্ছে একটা এসইওর পার্ট, যেটাতে যদি কোনো ওই আমার প্রোডাক্টের যে নাম আছে, ওই প্রোডাক্ট নাম ছাড়াও অন্য কোনো নামেও যদি সার্চ দেয়, তাহলে আমার প্রোডাক্টটি শো করবে। এটা হচ্ছে ট্যাগের কাজ। এটা হচ্ছে মিডিয়া বলতে এখানে লাইব্রেরি আছে, অ্যাড নিউ। লাইব্রেরি বলতে আমার এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে, প্রত্যেকটা ইমেজ এই লাইব্রেরিতে শো করবে। আর অ্যাড নিউ বলতে আমি এখান থেকে নতুন করে, এখানে কোনো ইমেজ নাই, কারণ ওয়েবসাইটে মাত্র ক্রিয়েট করা, কোনো ইমেজ নাই। যদি ইমেজ থাকতো প্রত্যেকটা ইমেজ এখানে শো করতো। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এখানে আছে পেজ বলতে কি বোঝায়? পেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে হয়। পেজ বলতে অ্যাবাউট আস পেজ, যেমন অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, তারপরে প্রাইভেসি পলিসি পেজ, শিপিং পলিসি পেজ। এখন প্রত্যেকটা পেজ আমি যদি দারাজে যাই, দেখেন দারাজ তো বাংলাদেশের বড় প্ল্যাটফর্ম। এখানে দেখেন এই যে সেভ মোর অন অ্যাপ, দারাজ, ডোনেট, তারপরে আছে সেল অন দারাজ, কাস্টমার কেয়ার, ট্র্যাক মাই অর্ডার, সাইন আপ। এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। এইগুলোকে বলা পেজ। এই পেজের ভিতরে একটা পেজে একটা ফাংশন থাকে। তো একটা পেজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে কিছু পেজ থাকতে হয়, মানে আপনার পরিচয় স্বার্থে, প্রফেশনাল স্বার্থে। যেমন আপনার এই যে এখানে থাকবে আছে অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, তারপরে আছে এফএকিউ, অর্ডার ট্র্যাকিং পেজ, তারপরে নিচের ফুটার যেগুলো আছে, ফুটার বলতে কি বোঝায়? এগুলোকে বলে হেডার। এগুলো আছে হেডার। আর নিচে যেটা আছে এটাকে বলে ফুটার। এটাকে বলে ফুটার। তো এই ফুটারে কিছু পেজ রাখতে হয়, যেমন প্রাইভেসি পলিসি পেজ, শিপিং পলিসি পেজ,
তো এই যে পেজগুলো আছে ওইখানে অনেক কন্টেন্ট থাকে, আপনার অ্যাবাউট আস পেজের ভিতরে আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি অ্যাবাউটে কিছু লিখলেন, কন্ট্যাক্ট আস পেজের ভিতরে আপনি কন্ট্যাক্ট সম্পর্কিত আপনার যে যোগাযোগের মাধ্যম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, যেই ইনফরমেশনগুলো আছে এইগুলো দিবেন কন্ট্যাক্ট আসের ভিতরে। তারপরে আছে এফএকিউ, যেগুলো আছে এফএকিউ বলে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন। এটার মানে হচ্ছে একটা কাস্টমার কোন ধরনের প্রশ্ন করতে পারে এই ধরনের কিছু প্রশ্ন লিখে তার উত্তর লিখে রাখতে হয়, যেন কাস্টমার আপনাকে সরাসরি আপনাকে প্রশ্নটা না করে ওইখান থেকেও কিছু প্রশ্ন দেখে উত্তর পেয়ে যাবে। কিছু কিছু প্রশ্ন কাস্টমার করতে পারে, এই ধরনের প্রশ্নগুলো কাস্টমারের মনে উদয় হইতে পারে, সেই প্রশ্ন আপনি ভেবে আপনার মতো করে এফএকিউ লিখে রাখবেন। তো এই যে পেজগুলো আছে এই পেজগুলোকে বলে, এই যে পেজগুলো আমার ওয়েবসাইট থাকতে হয়, এখান থেকে পেজটা সেট আপ করতে হয়। এখানে যে প্রত্যেকটা পেজ থাকলে এখানে শো করবে, আর নতুন করে অ্যাড করতে চাইলে এখান থেকে যে অ্যাড নিয়ে ক্লিক করে পেজটা সেট আপ করতে হয়। তারপরে আছে কমেন্ট বলতে আপনার যেই পোস্ট আপনি করেছেন এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করতে পারে। কমেন্ট সময় বুঝি আমরা ফেসবুকে অনেকেই কমেন্ট করি, তো এখানে আমরা অনেক পোস্টের নিচে আমরা কমেন্ট করতে পারি, সেই কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে আছে কোনটা অ্যাপিয়ারেন্স ভিতরে কি আছে থিম আছে, আচ্ছা এইগুলো অ্যাসটা তো পরে আমি নিয়ে আসলাম। তারপর আছে কোনটা প্লাগইন বললাম যে বাইরে থেকে কোনো কিছু ইনক্লুড করে আপনার ওয়েবসাইটে আনতে হয়, সেটা হচ্ছে প্লাগইনের কাজ, আপনার যেটা লাগবে আপনি সেটা এখান থেকে আনতে পারবেন। তারপর আছে ইউজার্স বলছে এই ইউজার্স থেকে আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে পারমিশন দিয়ে থাকি, মানে অ্যাক্সেস দিয়ে থাকি, যে আমি এই ওয়েবসাইটের ইউজার, আমি চাইলে এখান থেকে আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবো। তারপর টুলস, এখানে টুলস আছে, এখানে অনেকগুলো টুলস, আরও অনেক টুলস আছে, দেখেন এখানে অ্যাভেলেবল টুলস আছে। ইম্পোর্ট কি আর এক্সপোর্ট কি? ইম্পোর্ট বলতে আপনার ওয়েবসাইটে আছে, আপনি চাচ্ছেন যে এই ওয়েবসাইটের যে যতগুলো অপশন আছে প্রত্যেকটা একসাথে আপনি ডাউনলোড করে এটা আপনি অন্য একটা ওয়েবসাইটে আপলোড করে দিবেন, এটাকে বলে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ। এখন বলেন কোনটা বোঝেন না আর? স্যার পেজের মধ্যে একটা প্রশ্ন ছিল আর কি আমার। বলেন। স্যার যদি একটু পেজে যাইতেন আর কি। বলেন, পেজে আছে স্যার এই যে এখানে প্রাইভেসি পলিসি, তারপরে যে স্যাম্পল পেজ, এগুলোর মধ্যে মানে সিরিয়াল করা যাবে কি? মানে আমি চাচ্ছি যে স্যাম্পল পেজটা উপরে নেওয়ার আর কি, প্রাইভেসি পলিসিটা নিচে নেওয়া। এখানে তো সিরিয়াল করে লাভ নাই, সিরিয়াল থাকবে ওয়েবসাইটে, এখানে সিরিয়াল করা যায় না। আপনার সিরিয়াল থাকবে ওয়েবসাইটে আমি সিরিয়াল হবে পরে কি হবে? সিরিয়াল করতে হয় থিম কাস্টমাইজেশন থেকে। এখানে সমস্যা, এখানে আপনার এটা হচ্ছে সিরিয়াল না, ওই সিরিয়ালটা করতে হয় থিম কাস্টমাইজেশন থেকে। যে থিমটা আপনি কাস্টমাইজ করবেন ওই কাস্টমাইজেশন থেকে আপনি রাখতে পারবেন যে কোনটার পরে আপনি কোনটা রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। পেজটা একটু আবার একটু বোঝান, পেজটা আবার একটু দেখান প্লিজ। এই যে পেজটা তো আছে, তো আমি পেজটা আবার একটু প্রথম থেকে একটু বলেন। পেজটা হচ্ছে এখানে যে পেজগুলো আছে, দেখেন এখানে যে পেজগুলো আছে, এই যে এখানে এই যে অপশনগুলো আছে এটাকে প্রত্যেকটা অপশনকে একটা করে পেজ বলে। তো এই পেজটা আপনি আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইট যেটা আছে এটা আপনার ওয়েবসাইট, এই পেজগুলো আপনার উপরে এখানে শো করবে, এই যে লাইনটা আছে এই লাইনে আপনার পেজের নাম শো করবে। যেমন সিম্পল পেজ এখানে আছে না, এই সিম্পল পেজ, এখানে যে প্রাইভেসি পলিসি পেজ, যে পেজগুলো আপনি রাখতে চান প্রত্যেক পেজ এখানে আপনার লাইন দিয়ে শো করবে। কোনো কাস্টমার আপনার এসে আপনার ওই পেজে ক্লিক করে আপনার কন্টেন্টটা পড়তে পারবে। অ্যাবাউট আস থাকবে, অ্যাবাউট আসে ক্লিক করে আপনার কন্টেন্ট পড়লো, আপনার ওয়েবসাইট সম্পর্কে বললো। একটা ক্যাটাগরির জন্য একটা পেজ ক্রিয়েট হবে না, এখানে অ্যাবাউট আস পেজ মানে হচ্ছে অ্যাবাউট আস আপনার ওয়েবসাইট সম্পর্কে, আপনার ওয়েবসাইটে কী কী সার্ভিস দেন এটাই তো। এখানে ক্যাটাগরির কথা আসতেছে কেন? ওয়েবসাইট অ্যাবাউট আস পেজ বলতে আপনার ওয়েবসাইট সম্পর্কে, কন্ট্যাক্ট আস পেজ বলতে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনার এটা তো ক্যাটাগরি উপর নির্ভর করে না যে আপনার একটা ক্যাটাগরির উপরে একটা আলাদা আলাদা ফোন নাম্বার, তো না, আপনার টোটাল মিলে একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, একটা ফিজিক্যাল অ্যাড্রেস। তো ওইগুলো আপনার এক কন্ট্যাক্ট আস পেজের ভিতরে ওইগুলো দিয়ে দিতে হয় যে আমার ফোন নাম্বার এটা, আপনার মেইল এটা, আপনার ফিজিক্যাল অ্যাড্রেস এটা, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা, তারপরে আপনার আউটলুক অ্যাকাউন্ট এটা, এগুলো এখানে দিয়ে দিতে হয়। আপনার ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট, আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারে, আপনার যোগাযোগ করার মাধ্যমটা আপনি এখানে দিয়ে দিলেন কন্ট্যাক্ট আস পেজের ভিতরে। ভাইয়া আপনি ওই যে থিমটা আছে না, যেটা এক্সট্রা থিম ইনস্টল করছেন, এটা একটু ডিলিট করে দেখা দিবেন। এটা আমি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে এসে থিমটা ইনস্টল করেছি, এটাই কাজ, আর কোনো কিছু করি নাই। তো ওই যে আপনি এক্সট্রা থিমটা যে ইনস্টল করছেন এটা ডিলিট করার কথা বলতেছি। ডিলিট করা যায় না। দেখেন আপনি এই যে থিমটা আসবে, থিমটা অ্যাক্টিভ করবেন, এই যে
অ্যাক্টিভে ক্লিক করলে হয়ে যাবে প্রত্যেকটা থিম অ্যাক্টিভে। জাস্ট আমি অ্যাস্ট্রা থিম পাইছি সামনে, জাস্ট আমি আরটা আমি করে দেখাই। আমি এটা অ্যাক্টিভ করলাম, এই অ্যাস্ট্রাতে এমন ছিল, আমি জাস্ট অ্যাস্ট্রাতে, এই অ্যাস্ট্রা এখানে নাই কিন্তু আমি অ্যাস্ট্রাতে জাস্ট কী করেছি, একটা ক্লিক করেছি, এখানে ইনস্টল করে অ্যাক্টিভ এই করলে এখানে অ্যাস্ট্রা চলে আসে। এই অ্যাস্ট্রা থিমে ঠিক অনেকগুলো আছে, টেমপ্লেট বুঝছি। আছে। হ্যাঁ, তো এখানে বোঝেন স্যার গতকাল বিভিন্ন রকমের পোস্ট করা সহ এবং পোস্টের সাথে ছবি অ্যাড করা এবং আপনি তৈরি করে রাখবেন, ওই ক্যাটাগরিগুলা এখানে শো করবে। এখান থেকে কোন ক্যাটাগরি আন্ডারে পোস্টটা করবেন ওই ক্যাটাগরি জাস্ট এখান থেকে চেক মার্ক দিয়ে দিবেন। আপনি ট্যাগ কী কী দিবেন, আপনি যে ট্যাগ এখানে আছে আপনি ট্যাগ কী কী দিবেন ওই ট্যাগগুলো এখানে লিখে সার্চ দিবেন। আমি একটু আগে বলছিলাম যে আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ব্ল্যাক টি শার্ট, আপনি চাচ্ছেন যে এই টি শার্ট বিভিন্ন ট্যাগ দিবেন, স্টাইলিশ টি শার্ট, তারপরে হচ্ছে যে ওমেন টি শার্ট, মেন টি শার্ট, আপডেট টি শার্ট, লেটেস্ট টি শার্ট, এইগুলো এখানে লিখবেন আপনি। এই যে স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আপডেট টি শার্ট, এটা থেকে আপনি ইন্টারপ্রেস করেন। আর কি কি হইতে পারে আপনার, আর কি কি হইতে পারে আপনার ট্যাগ, লেটেস্ট টি শার্ট, লেটেস্ট টি শার্ট, এটা লিখে আপনি ইন্টারপ্রেস করেন। এগুলো হচ্ছে ট্যাগ। এখানে ইমেজ, আপনি এখানে ইমেজ দিয়ে দিলেন, আপনার কোন ইমেজটা আপনার প্রয়োজন আপনি সেখান থেকে একটা ইমেজ দিয়ে দেন। আমি ইমেজটা দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। স্যার ইমেজগুলো কোথা থেকে নিব, ইমেজগুলো কোথা থেকে নিব? ইমেজগুলো কম্পিউটার থেকে নেবেন, আপনার কম্পিউটার থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে আপলোড ফাইল, এই যে কম্পিউটার, এটা আমার কম্পিউটার না, তো এখান থেকে ইমেজ নিতে হয়। এখান থেকে আপনি ইমেজ দিবেন, কোন ইমেজ দিবেন আপনি জাস্ট এখানে ইমেজেস সব প্রত্যেকটা ফাইল এখানে আছে, প্রত্যেকটা ফাইল থেকে ইমেজ নিয়ে ওইটা তো বুঝছি, ওইটা মানে ডাউনলোড কিভাবে মানে গুগল থেকে কিভাবে ডাউনলোড করে, কোন ধরনের ডিজিটাল মার্কেটিং তারপর বিভিন্ন ধরনের ইমেজগুলো আছে না, এগুলো কিভাবে ডাউনলোড করব? আচ্ছা ভাই, একটা ইমেজ ডাউনলোড করতে না পারলে ভাই আপনি আপাতত এই সেক্টরে আসেন না ভাই। ব্রাউজারে আসবেন, এখানে সার্চ দিবেন ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন, এই অনেকগুলো ইমেজ আছে, এই ইমেজটাতে আপনি এই যে ক্লিক করবেন মাউসের রাইট বাটন, দেন এখান থেকে এই যে সেভ ইমেজ, এই যে সেভ ইমেজ দিলে এটা আপনার এখানে আপনি কোথায় সেভ করবেন, দিয়ে এখান থেকে সেভ, ইমেজটা সেভ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে আরও এগুলো ইমেজ আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এই যে ডাউনলোড, সেভ অ্যাজ ইমেজ, দেন সেভ। ওকে, তারপরে বলেন আর কি প্রবলেম আছে? ভাই আমার একটা কোশ্চেন আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এইটা আমার কোশ্চেন হলো, আমি মিডিয়াতে পিকচার অ্যাড করছিলাম, তিনটা পিকচার অ্যাড করছিলাম, কিন্তু ওইটা তো সামনে, অর্থাৎ ফ্রন্টে যে ওই যে অ্যাবাউট, কন্টাক্ট, এইগুলোর মধ্যে যে আমার যে একটা পেজ, ওই পেজের মধ্যে তো শো করে নাই। এটা এখন কি করা যায়? শো করে নাই নাকি শো করবে না? না, শো করে নাই। আপনি যে এটা আপনার ভিতরে শো করছে। আচ্ছা আমি ভিতরে যাই। ভাইয়া ওটা হচ্ছে থিমের সাথে সম্পর্কিত, সব থিমে কিন্তু আপনার ফ্রন্টে শো করবে না। আচ্ছা আমি এখানে ক্লিক করে, থিম আছে না আমি পিকচারের কথা বলছি, আমি কয়েকটা পিকচার অ্যাড করছিলাম, সেটা ওইটাতে পোস্টের ক্ষেত্রে যদি হয়, আমি যখন পোস্ট করি তখন তো আসে, কিন্তু পোস্টের লিংক ওপেন করলেই শুধু ওই ছবিগুলো দেখতে পাবেন, কিছু থিমের সাথে এমন সম্পর্কিত। দেখেন আমি এটা ইমেজটা এখানে আপলোড করলাম, ইমেজটা আপলোড করে এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। হ্যাঁ, এখানে এটা পাবলিশ করে দিলাম। এখন আমি এটা আমার ওয়েবসাইটে এসে রিলোড দিলাম, শো করেছে না এখানে? হ্যাঁ শো করেছে, হ্যাঁ এখানে শো করবে। তাহলে আপনি ইমেজটা এখানে দিবেন, ইমেজটা এখানে আপলোড করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে যে ট্রায়াল লিখছিলাম ওর ভিতরে ইমেজটা ছিল। হ্যাঁ, আমি এটা এডিট ক্লিক করি, তো এই ইমেজটা আমি আপলোড করেছিলাম একটু আগে, দেখেন এই মাত্র আপলোড করলাম এই যে ইমেজটা, এখানে আমি জাস্ট আপলোড করে পাবলিশ করে দিছি, ওই ইমেজটা আমার এখানে শো করেছে। এবং আমি কি দিছি এখানে নাম দিছি কোনটা, ট্রায়াল। তো আমার এখানেও দেখেন ট্রায়াল লেখা আছে। আমি এখানে আরো কিছু লিখে দেবো। আচ্ছা দেখেন আমি লিখে দেবো আমার বাড়ি, আমি এটা আপডেট করে দিলাম। এখানে আসবো, একটা রিলোড দিব, থেকে লেখা আছে আমার বাড়ি, আছে না? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। তো ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। প্লাগইনসটা বুঝতে পারিনি, কাইন্ডলি ওটা যদি একটু বলতেন। প্লাগইনটা হচ্ছে বাইরে থেকে কোনো কিছু মানে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা। যেমন আপনার এখানে প্রোডাক্ট নাই, দেখেন এটা কিন্তু আমার প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো এখানে কিন্তু প্রোডাক্ট আপলোড করার কোনো অপশন আছে? এখানে আমি প্রোডাক্ট যে আপলোড করব কোনো অপশন নাই। এখন এই প্রোডাক্ট আপলোড করার জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হয়, ওই প্লাগইনটা আমি প্লাগইন থেকে নিয়ে আসবো, কারণ
এখানে প্রোডাক্টটা আপলোড করার কোনো অপশন নাই, এই অপশনটা আমি নিয়ে আসবো বাইরে থেকে। এই বাইরে থেকে যেটা আমি আনবো সেটা আনতে হয় প্লাগইন দিয়েই। এটা কাজ হচ্ছে প্লাগইন। আর প্লাগইনের আপনি একটু এক্সাম্পল দিলে ভালো হতো। এক্সাম্পল দিলে তো আপনারা এখন বুঝবেন না, সামনে আরো ক্লাস আছে এটা নিয়ে বুঝবেন। আচ্ছা একটা এক্সাম্পল দিই, ধরেন যে কোনটা ভাই আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে একটা প্লাগইন ইনস্টল করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন, মানে সহজ হবে। ক্লাসিক এডিটরটা দেখেন শুরুতে যেটা আছে ওইটাই, নতুন কিছু দেখা দিতে আচ্ছা এটা আছে ক্লাসিক এডিটর, এটার কাজ আছে আলাদা আলাদা কাজ। হ্যাঁ এই যে কাজটা দেখেন, আমি যদি ইনস্টল করি, এটা অ্যাক্টিভ, তাহলে ক্লাসিক এডিটরের কাজ কি, এটা আমি কি করব, এটার আলাদা কাজ আছে। এটার কি কাজ দেখেন, এটার কাজ হচ্ছে কি করা, এই যে পোস্ট ক্যাটাগরি যেটা আছে, এই পোস্ট ক্যাটাগরি, পোস্ট এই যে ডিফল্ট পোস্ট ফরম্যাট, এই যেগুলো সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে এগুলোর কাজ আসলে ওইভাবে কিছু না, কারণ হচ্ছে যে যেটা আমার লাগবে সেটা আনতে হয়। যেমন আমি যদি এখান থেকে সার্চ দিই চ্যাট প্লাগইন, দেখেন আমি এখানে দিলাম চ্যাট প্লাগইন লিখে সার্চ দিই, প্লাগইন আছে ফেসবুক চ্যাট প্লাগইন। এই প্লাগইনের কাজ কি, এই প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা প্লাগইন সেটআপ করা, এখানে একটা পপআপ সেটআপ করা, যেই পপআপের মাধ্যমে যেই পপআপে ক্লিক করলেই সরাসরি আপনার পেজের সাথে ওই কাস্টমার কমিউনিকেট করতে পারবে, যোগাযোগ করতে পারবে। এটা হচ্ছে চ্যাট প্লাগইনের কাজ। এই প্লাগইনের কাজ দেখেন এখানে কোনো কিছু নাই, এই যে প্লাগইনটার কাজ, এই কাজ কিন্তু আপনি এটাতে ছাড়া এখান থেকে কোনো অপশন দিয়ে করতে পারেন না, পারেন? এখান থেকে কোনো অপশন দিয়ে আপনি করতে পারেন না। এই জন্যই কি করেছেন, এই কাজটা করার জন্য আপনাকে চ্যাট প্লাগইনটা ইনস্টল করেছেন। এইটা প্লাগইনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা পপআপ থাকবে, দেখেন এই যে পপআপটা কেমন, এই যে পপআপটা web.it.com, এখানে ওয়েবসাইটে আসলেই দেখেন একটা পপআপ চলে আসবে এখানে। এই যে পপআপটা আছে এর কাজ হচ্ছে চ্যাট প্লাগইন। আচ্ছা এটা আসতেছে না, কপি করে আচ্ছা এটা মানে ডিসেবল করে দিছে। যাক এখানে একটা পপআপ আসে, অনেক কোয়েশ্চেন দেখবেন যে এখানে একটা পপআপ থাকে, ওইখানে ক্লিক করলে সরাসরি আপনি কথা বলতে পারেন। হ্যাঁ ওইটা দেখতে পারেন স্যার, কোনো সাইটে ঢুকলে মেসেঞ্জারের মধ্যে মেসেজের একটা আছে, অপশন আছে, ওইটা হচ্ছে পপআপের কাজ। বুঝতে পারছি স্যার। আসলে এটা দেখা যায় কি, কোন আমরা ফেসবুকে কোন একটা ফ্যাশন গ্রুপে যদি ক্লিক করে, তাহলে দেখা যাচ্ছে ওদের পেজে ক্লিক করার সাথে সাথে ওদের কাছে মেসেজ চলে যায়, আমাদের কাছে একটা অটো মেসেজ চলে আসে। ওইটা হচ্ছে এই চ্যাট প্লাগইনের কাজ। এই প্লাগইনের কাজ আপনি দেখেন, এইটা ছাড়া আপনি এই যে অপশনগুলো আছে পোস্ট, মিডিয়া, পেজ, এখান থেকে আপনি করতে পারেন না। এই জন্য আপনাকে আলাদাভাবে কাজ করতে হলে এখান থেকে এটা ইনস্টল দিতে হয়। তো যেটা আপনার এখানে নাই সেটা বাইরে থেকে আনতে হলে আপনাকে প্লাগইন দিয়ে করতে হয়। এটা হচ্ছে প্লাগইনের কাজ। ক্লিয়ার ভাই? আমার একটা কথা ছিল, প্রশ্ন ছিল আর কি, যে এই যে আপনি যে প্লাগইন অ্যাপারেন্স আস্ট্রা কমেন্ট পেজ, আমি যখন ঢুকছিলাম এই সাইটের মধ্যে তখন এই লেখাগুলো আসতো, কিন্তু এখন হঠাৎ করে এই লেখাগুলো নাই, কিন্তু যে লোগোগুলো আছে না, পোস্টের লোগো আছে, আপনি লাস্টের অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে লাস্টের অপশনটা আছে, এই যে ভিডিও, এই যে ম্যাক্স প্লেয়ারের মতো যে আইকন আছে, ওইখানে ক্লিক করবেন, চলে আসবে। এখন আপনারা কেমন? হ্যাঁ লাস্টে ক্লিক করবেন, এখানে চলে আসবে। তো বলেন আর কার প্রবলেম? হ্যালো ভাই, আমি একটা কোনো প্রশ্ন না, বাট একটা কথা শেয়ার করতে চাই। দেখেন এখানে দুটো অপশন আছে, একটা আছে ইওর লেটেস্ট পোস্ট। এই পোস্টটা আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে যদি আপনি যেই পোস্টটা লাস্টে করবেন, সর্বশেষ যেই পোস্টটা করবেন, ওই পোস্টটা আপনার হোম পেজে থাকবে। আর যদি আপনি এটা দিয়ে দেন, তাহলে এখান থেকে কোন পোস্টটা আপনি রাখতে চান আপনার হোম পেজে, এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন যে এই পোস্টটা যদি আপনার হোম পেজে থাকে, সবসময় ওই পোস্টটাই আপনার হোম পেজে শো করবে। তাহলে আপনি এখান থেকে পোস্টটা সিলেক্ট করে দিবেন। আর যদি চান যে না আমি লেটেস্ট মানে লাস্ট যে পোস্টটা করব ওই পোস্টটা আমার হোম পেজে শো করবে, তাহলে আপনি এটা দিয়ে দিবেন। আর একটা কোনটা, অ্যাডিশনাল সিএসএস। এটা কাজ হচ্ছে কি, বিভিন্ন ওই যে সিএসএস মানে হচ্ছে একটা কোডিং ভাষা, মানে যদি কোনো কোড দিয়ে যে আপনি কোডিংয়ের মাধ্যমে
কোনো একটা টেমপ্লেট নিয়ে আসতেছেন যে কোডিং করে কোনো একটা ফাইল নিয়ে আসবেন, যেটা আছে ওয়েব ডেভেলপমেন্ট যারা করে ওনারা করে কোডিং করে অনেক কাজ করে। যদি কোনো কোডিং করতে চান এই কোডিংগুলো আপনি এখান থেকে করতে পারবেন, এখানে কোডিং করে কাজটা করতে হয়, এটাই। আর কোনটা বোঝেন নাই? আচ্ছা ভাই, আর একটা জিনিস হচ্ছে আমাদের হোম পেজে যেমন অনেকগুলো অপশন থাকে, হোম পেজ, অ্যাবাউট, প্রাইভেসি, টার্মস এন্ড কন্ডিশন, এগুলো আমি যদি স্টেপ বাই স্টেপ সাজাতে চাই, প্রথমে হোম পেজ থাকবে, তারপরে প্রোডাক্ট থাকবে, কন্টাক্ট থাকবে, লাস্ট অ্যাবাউট থাকবে, ওই সাজানোটা আসলে হচ্ছে না। এই সাজানোটা যদি একটু দেখাতেন। আচ্ছা, ওটা থাকে আছে মেনুতে, এই যে মেনু আছে, আপনি মেনুতে যান, এখান থেকে এই যে মেনু আছে, মেনুতে যান, এখানে আসেন, এই যে এখানে এগুলো আছে, এই যে হোম পেজটা আগে আর হোম পেজটা পরে, আমি এখান থেকে এটা উপরে এটা নিচে এইভাবে দিতে হয়, এই যে এটা উপরে এটা নিচে। আপনি আরও পেজ থাকলে আপনি আরও পেজ অ্যাড করলেন, যে আপনি এখান থেকে একটা পোস্ট অ্যাড করলেন, এই যে পোস্টটা আমি দুটো অ্যাড করে দিলাম, এই যে পোস্টটা, এখানে পোস্টটা কোনটা শো করবে, এটা শো করবে প্রথমেই, বা এটা প্রথমেই, বা এটা প্রথমেই, এই যে এখান থেকে দিতে হয় যে কোনটা আগে শো করবে সেটা আগে দিবেন, পরেরটা পরে দিয়ে এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। অবশ্য আগে মেনু ক্রিয়েট করতে হয়, মেনু ক্রিয়েট দিয়ে আপনাকে দেখানো হয় না এখনো, এই জন্য মেনু ক্রিয়েটটা আমি দেখাচ্ছি না। নেক্সট ক্লাস ইনশাল্লাহ মেনু ক্রিয়েট আলোচনা করুক, আলোচনা করার পরে আমি ইনশাল্লাহ এসে একটা সাপোর্ট ক্লাস নিয়ে মেনু ক্রিয়েটটা ডিটেলসে আলোচনা করে যাবো। জাস্ট ওটা আমি বলে রাখলাম যে এখান থেকে একটা সেটিং করতে হয় যে কোনটার পরে কোনটা থাকবে, কোনটার পরে কোনটা থাকবে, এটাই।